যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামী বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না। আমরা একটা বিভেদ দেখতে পাচ্ছি এবং এই বিভেদটা শুধু বাংলাদেশের রাজনীতির মাঠে না, ইভেন অনলাইনে যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছেন আপনারা, তাদের মধ্যেও এক ধরনের বিভেদ দেখতে পাচ্ছি। এই বিভেদটা কেন সৃষ্টি হলো? আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা যারা একসাথে হাসিনা বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলাম, সেই বন্ধুত্ব, সেই সম্পর্কটা সেটা সব সময় থাকবে এবং আমার ডিপ রেসপেক্ট আছে তাদের উপরে, প্রত্যেকের উপরে, যারা একসাথে আমরা কাজ করেছি। কিন্তু দেখেন, সমাজ তো একটা স্থির বিষয় না। হ্যাঁ, আমাদের নানা চিন্তা ছিল, ওখানে ডান ছিল, বাম ছিল, ইসলামপন্থী ছিল, ওইখানে আলট্রা লেফট ছিল, এমনকি নাস্তিকেরাও ছিল। সব ধরনের লোক এসেছিল। ওখানে দুইটা পক্ষ ছিল, হাসিনা, হাসিনা বিরোধী। তো ন্যাচারালি আমরা সবাই হাসিনা বিরোধী পক্ষে ছিলাম, যারা অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট করেছি। এইটা বুঝতে হলে, এই জিনিসটা বুঝতে হয় আসলে কমিউনিস্টদের ফিলোসফি থেকে। সেটা হচ্ছে যে সমাজটা হচ্ছে একটা নদীর মতো। এখানে নানা ধরনের স্রোত থাকে। নদীতে কিন্তু একটা স্রোত থাকে না, ছোট বড় একটা প্রধান স্রোত থাকে, কিন্তু ছোট বড় নানা ধরনের স্রোত থাকে, নানা ধরনের ঘূর্ণি থাকে। হ্যাঁ, তো সমাজে নানা চিন্তা থাকে, অসংখ্য চিন্তা থাকে। এই চিন্তাগুলোর পাশে মানুষ জড়ো হতে শুরু করে। হ্যাঁ, এবং যেটা প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তার পাশে সবচেয়ে বেশি মানুষ এসে জড়ো হয়। তো আমাদের প্রধান দ্বন্দ্বটা ছিল, হাসিনা যখন রেজিমে ছিল, ফ্যাসিবাদ থাকবে নাকি ফ্যাসিবাদ থাকবে না। তো আমরা ফ্যাসিবাদ থাকবে না সেই পক্ষে সবাই এক হয়েছিলাম, ওটাই প্রধান দ্বন্দ্ব হয়েছিল। সবাই এসে ওইখানে মিট করেছিলাম। এখন ফ্যাসিবাদ চলে গেছে, নাই। তাহলে এখন সমাজের দ্বন্দ্বগুলো কি কি? আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ, আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি। সব সোসাইটিতে প্রবলেম আছে, রাষ্ট্রে প্রবলেম আছে, সমাজে সমস্যা আছে। তো সমাজের সমস্যাটা কিভাবে সমাধান হবে, আমাদের প্রত্যেকের একটা ইমাজিনেশন আছে, কল্পনা আছে যে আমি এইভাবে সমাধান করবো, প্রবাবলি এইভাবে সমাধান হবে। তো সবার চিন্তা কি এক না? এক না, সবার চিন্তা আলাদা আলাদা আলাদা। এখন এই যে চিন্তার দখল, এটা তো নিতে হবে, নিবে, সবাই নেবে। আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি, ফাইট করি, আমাদের ইমাজিনড ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি। আমি একটা স্বপ্ন দেখি, আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা কেমন হবে। ধরেন জেসিন, আপনার একটা স্বপ্ন আছে আগামীর বাংলাদেশটা কেমন হবে। কিছু কিছু মিল আছে, কিন্তু সব কি মিলবে? না, মিলবে না। তো এইরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে, প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই, আরেকজন যেভাবে করতে চাই, সেটা তো এক না। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বর থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না, ভারতীয় আগ্রাসনের কোনো চিহ্ন থাকবে না। ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ, আগামীর বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ। এটা আমার স্বপ্ন। এখন এই স্বপ্নের সাথে যে অ্যালাইন না, তার সাথে তো আমার ঐক্য বা থাকবে না। ন্যাচারালি আমি তার সাথে চলতে পারবো না, চলবো না। একজন যে লেফট, আলট্রা লেফট, সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে, তার সাথে কি আমার চিন্তা মিলবে? একজন ইসলামপন্থীর চিন্তা মিলবে? মিলবে না তো। তো সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে। যে সবচেয়ে ভালো স্বপ্ন, যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে, তার আশেপাশের জনগণ দাঁড়াবে।